ক্লাস 5-এর 55 পাতায় আমরা 1 থেকে 5 পর্যন্ত এই অঙ্কগুলো দেখব। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে একটা কথা দেখো, সর্বাধিক মানে সবচেয়ে বেশি সংখ্যক, সর্বাধিক, সর্ব অধিক মানে সব থেকে বেশি সংখ্যক। তোমরা এই যে এতক্ষণ যেগুলো শিখলে তাতে শুধু গসাগু শিখেছো, তাই তো? তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে গসাগু করতে হবে, 3টে সংখ্যার গসাগু করতে হবে। কিন্তু তোমরা যখন এর পরে লসাগুও শিখে যাবে তখন দেখবে গসাগু আর লসাগু করার পর কোন অঙ্কটায় গসাগু করবে, কোন অঙ্কটায় লসাগু করবে, এই একটা কনফিউশন অনেকেরই এসে থাকে। তো তোমরা এই লেখাটাকেই একটা অক্ষর থাকবে যেটা থেকে বুঝতে পারবে যে আমরা গসাগু করব না লসাগু করব। গসাগুর ক্ষেত্রে দেখো, সর্বাধিক, সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা, সর্বোচ্চ বা বৃহত্তম, এইসব কথাগুলো পাবে। কারণ মনে রাখবে কিভাবে, গরিষ্ঠ সাধারণ গুণিতক আছে গসাগুতে, তাই তো? গরিষ্ঠ মানে বড়, তাহলে সর্বাধিক মানেও কি বেশি বা বড়। তাহলে সর্বাধিক যখন থাকবে বা সবচেয়ে বেশি বা সবচেয়ে বড়, তখন কি করব আমরা, গসাগু নির্ণয় করব যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর। ওকে, এটা মনে রাখবে। আর যখন সব থেকে ছোট বা সর্বনিম্ন বা সব থেকে কম এরকম কথাগুলো থাকবে বা ক্ষুদ্রতম, তখন আমরা লসাগু নির্ণয় করব। ওকে, আগে গসাগুটার ক্ষেত্রে দেখো এখানে বলেছে 9, 12 আর 24। তাহলে এই 3টে সংখ্যার আমরা কি করব, প্রথমে গসাগু নির্ণয় করব। 9, 12, 24। কীভাবে গসাগু নির্ণয় করব? গসাগু নির্ণয়ের ক্ষেত্রে 3টি সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয়ের আমি পদ্ধতি দিয়েছি, সহজ পদ্ধতি দিয়েছি বা অন্য পদ্ধতি দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। এই 3টে সংখ্যাকেই ভাগ করা যাবে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখো, যদি আমি এখানে 2 খাওয়াই, 12 আর 24 ভাগ করা যাবে, কিন্তু 9কে ভাগ করা যাবে না, সুতরাং 2টাকে আমি খাওয়াতে পারবো না। তাহলে কি, 3 দিয়ে দেখো ভাগ করলে 3টে সংখ্যাকেই ভাগ করা যাবে। 3 3 9, 3 4 12, 3 8 24। দেখো, এরপরে আর কোনো সংখ্যা পাবো কি যাতে 3টে সংখ্যাকে ভাগ করা যায়? 4 আর 8কে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে না, তাই তো? আর 3কেও 2 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং আর কোনো সংখ্যাই পাবো না। তাহলে আমরা বলতে পারছি 9, 12 ও 24 এর গসাগু সেটা কত হচ্ছে না 3। তাহলে এই যে সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে বলেছিল না, এখানে কি না গসাগুটা আমাকে লিখতে হবে। অতএব সর্বাধিক কতজনের মধ্যে, 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। ওকে, নেক্সট বলেছে 2 প্রশ্ন। দেখো, 12, 18 আর 24 গসাগু। তাহলে 12, 18, 24 গসাগু এইভাবে আমরা নির্ণয় করে নেব যে 3টে সংখ্যাকেই ভাগ করা যাবে সেগুলো। 2 6 12, 2 9 18, 2 12 24। এবার দেখো, 3 দিয়ে আবার ভাগ করা যাবে। 3 2 6, 3 3 9, 3 4 12। 2 আর 4কে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 3কে যাবে না, সুতরাং আর করা যাবে না। অতএব নির্ণেয় গসাগু কত হবে না, যে সংখ্যাগুলো দিয়ে 3টে সংখ্যাকেই ভাগ করা গেছে, 2 আর 3, তাদের গুণফল 2 3 6। ওকে, তারপরে দেখো এখানে বলেছে সর্বাধিক, মানেই বুঝতে হবে যে গসাগু। সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু এবং 26টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে আমাদের কি করতে হবে, দুটো সংখ্যা রয়েছে 22 আর 66, এদের গসাগু নির্ণয় করতে হবে। দেখো, 2 আর 6 রয়েছে, সুতরাং 2 দিয়ে খাবে। 2 11 22, 2 33 66। 11 দিয়ে ভাগ করা যাবে। 11 1 11, 11 3 33। অতএব 22 ও 66 এর গসাগু সেটা কত না, যেটা সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করা গেছে তাদের গুণফল। 2 আর 11 দিয়ে, তাহলে 11 2 গুণ করলে 22। অতএব আমরা উত্তর লিখতে পারি 22 জনের মধ্যে
আচ্ছা, সর্বাধিক কথাটা লিখতে হবে। সর্বাধিক 22 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, 4এরটা 75 লিটার কেরোসিন তেল, 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। ওকে, দুটো তেলকে, এই কেরোসিন তেলকে আর পেট্রোলকে রাখতে হবে টিনে ভর্তি করে, সমান মাপেরও হতে হবে। বলছে এমনভাবে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়, মানে কেরোসিন তেলেরও যে কটা বক্স লাগবে সেটা যেন আলাদা হয়, আর পেট্রোলেরও যেন আলাদা হয়। এবার বলেছে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। দেখো এখানে খেয়াল রেখো, যখন কমপক্ষে বলবে তখনও কিন্তু গসাগু নির্ণয় করতে হবে। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। মানে কি না, এই দুটো সংখ্যার গসাগু যদি আমি নির্ণয় করে নিই তাহলেই পেয়ে যাব কমপক্ষে কতগুলো টিনে করা যাবে। কমপক্ষে কত লিটার করে তেল ধরবে সেটা, প্রতিটি ট্রেনে কত লিটার তেল ধরবে সেটা পাবো। কিভাবে বলছি, 25 আর 75-এর গসাগু করব। 25, 75, 5 5-এ 25, 5 1-কে 5, আবার 5 দিয়ে যাচ্ছে 1 3, তাহলে 25 ও 75-এর গসাগু যেটা হবে, গসাগু কত না 5 গুণিত 5 মানে হচ্ছে 25। দেখো তাহলে এই দুটো তেলের ক্ষেত্রে প্রতিটাতে যদি আমি 25 লিটার করে তেল রাখি তাহলে এই তেলটা আলাদা আলাদা হয়ে যাবে। কেরোসিন তেলটা 25 লিটার, এটাতে 25 লিটার, এটাতে 25 লিটার, তাহলে 50, আরেকটাতে 25 লিটার, তাহলে 75 হয়ে গেল। এটা হলো কেরোসিন তেল। আরেকটা পেট্রোলটা নিজেই একটা 25 লিটার, তাই তো? তাহলে আমরা কি লিখব, উত্তরে লিখব অতএব প্রতিটি টিনে 25 লিটার তেল ধরবে। পরের আগের প্রশ্নটা বলেছে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, তাই তো? কমপক্ষে কতগুলি টিন, তাহলে কেরোসিনের জন্য কটা টিন লাগছে দেখি। কেরোসিন তেলের জন্য টিন লাগবে কতগুলো, কেরোসিন তেল রয়েছে 75 লিটার, আর প্রতিটা ট্রেনে 25 লিটার করে ধরছে, তাহলে এটা ভাগ করে দাও, এত টি, 25 3 75, তাহলে 3টি। খেয়াল রাখবে এই 3টে এখান থেকেও বের করতে পারো, যেহেতু গসাগু 25, তাহলে 25 3 75, তাহলে 3টি। আরেকটা রয়েছে দেখো পেট্রোলের জন্য টিন লাগবে কত, পেট্রোল 25 লিটার, তাহলে 25/25 এত টি, তাহলে কাটাকাটি করলে 1টি। তাহলে কমপক্ষে কতগুলি টিন লাগবে, তাহলে এই দুটো টিনের যোগফল করে দিলে ততগুলো লাগবে। অতএব কমপক্ষে 3 + 1 টি মানে 4টি টিন লাগবে। ওকে, নেক্সট 5-এর দাগের প্রশ্ন দেখো, এখানে শুধুমাত্র গসাগু নির্ণয় করতে বলেছে। 3টে পদ্ধতি অলরেডি শিখেছো, যেটাতে সুবিধে হবে সেটা করো, তবে আমার কি মনে হয় এইভাবে করলে অনেকটাই সুবিধে হবে। দেখো 14 রয়েছে, 21 রয়েছে, 35, সবগুলোই 7 দিয়ে ভাগ করতে পারবে। 7 2 14, 7 3 21, 7 5 35। যদি মনে হয় বুঝতে পারছো না কত দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে এইভাবে করে নিতে পারো, যে কোনো 3টের ক্ষেত্রেই বলছি, সবগুলোর ক্ষেত্রে। যদি ধরো বুঝতে পারছো না এটাতে 7 দিয়ে 3টেকেই ভাগ করা যাবে, তখন ছোট সংখ্যাটা দিয়ে আগে আরেকটা সংখ্যাকে ভাগ করে নাও, ভাগ পদ্ধতিতে করে নেবে। ঠিক আছে, তাহলে 7 14কে ভাগ করো, 7 2 14, তাহলে এই দুটোর গসাগু 7 হলো। এবার দেখো 7 দিয়ে অন্যটাকে ভাগ করা যায় কিনা, 7 5 35 ভাগ করা গেছে, তাহলে 7টাই হবে গসাগু। ওকে, যদি বুঝতে না পারো তখন ভাগ পদ্ধতিতে করবে, ভাগ পদ্ধতিতে বুঝতে লাগবে না যে কত দিয়ে ভাগ করতে হবে, সুতরাং স্টেপ বাই স্টেপ করে যাবে, উত্তর অটোমেটিক এসে যাবে। অতএব এখানে নির্ণেয় গসাগু
সেটা সমান হলো 7। এখানেও দেখো 11 দিয়ে ভাগ যাবে, দেখেই বুঝতে পারছো দুটো সংখ্যা সমান সমান। 11 একে 11, 11 তিনে 33, 11 পাঁচে 55। অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 11। এখানে দেখো 2, 0, 4 রয়েছে, সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে। 2 3 6, 2 6 12, 2 4 8, 2 5 10, 2 7 14। ওকে, এবার দেখো 36, 45, 27 3 দিয়ে ভাগ করতে পারবে। 3 12 36, 3 15 45, 3 9 27। আবার দেখো 3 দিয়ে ভাগ করতে পারবে। 3 4 12, 3 5 15, 3 3 9। তাহলে আর যাচ্ছে না, সুতরাং গসাগু কী হবে? এগুলোর গুণফল। অতএব নিচে লিখে নিলাম, অতএব নির্ণেয় গসাগু যে সংখ্যাগুলো দিয়ে 3টেকেই ভাগ করা গেছে তাদের গুণফল। 2 গুণিত 3 গুণিত 3, 3 3 9, 9 2 18। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখে বুঝতে পারছো কি যে কত দিয়ে ভাগ করতে পারবে? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এখানে খাইয়ে নেবে যে 13 দিয়ে ভাগ করতে হবে। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে 26 প্রথম সংখ্যাটা, তারপর পরের বড় সংখ্যাটাকে আগে ভাগ করে নেবে। 26 2 করলে 2 6 12, 2 হাতে থাকে 1, 2 2 4 1 5, 52। তাহলে 2 3 5 আর এটা, তাহলে 26 দিয়ে ভাগ করো, 13 2 26, তাহলে এটা 13 হচ্ছে। এবার দেখো 13 দিয়ে আরেকটা যে সংখ্যা আছে সেটাকে ভাগ করা যাচ্ছে কিনা। 13 7 91, তাহলে গসাগু কত? 13। এইভাবে ভাগ পদ্ধতিতে করতে পারো। যারা এখানে বুঝতে পারবে তারা একবারে এখানে করবে। 13 5 62, 13 7 91, অতএব নির্ণেয় গসাগু সেটা হলো 13। পরের ভিডিওতে আমরা লসাগু শুরু করব, যেটা হচ্ছে পেজ নম্বর 58 থেকে রয়েছে, 58 পাতায় রয়েছে দেখবে, সেগুলো থেকে আমরা পরের ভিডিওটা দেখব।